আসসালামু আলাইকুম। আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ মূলত আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ঘরে বসেই পূবালী ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন এবং তাদের যে মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং আছে সেটা কিভাবে আপনারা এনেবল করতে পারেন বা তাতে একটি অ্যাকাউন্ট করে সেটার সার্ভিসগুলো নিতে পারেন। মূলত আমরা এই সকল কাজই করব পিআই ব্যাংকিং অ্যাপসটি দিয়ে। প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট পিআই ব্যাংকিং সার্চ করলে আপনারা যে অ্যাপসটি পাবেন সেটাকে ইনস্টল করে নেবেন। এরপর আমরা পরবর্তী কার্যক্রমগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা পিআই ব্যাংকিং অ্যাপস চলে আসব এবং এইখানে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। প্রথমত ইউজার নেম পাসওয়ার্ড, যেহেতু এখনও আমরা পূবালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করিনি সেহেতু আমরা এই অ্যাপসটির মাধ্যমে প্রথমত একটি অ্যাকাউন্ট করব এবং পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনি পিআই ব্যাংকিং অ্যাপসটির মাধ্যমে এই ব্যাংকের সকল ধরনের সার্ভিসগুলো ইউজ করতে পারেন, অথবা পিআই ব্যাংক অ্যাপে সরাসরি আপনি কিভাবে একটি ইউজার আইডি ক্রিয়েট করবেন। যেহেতু আমরা এখনও অ্যাকাউন্ট করিনি তাহলে আমরা ওপেন ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, জাস্ট আমরা এগুলোকে দেখে নিব। আই এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে জাস্ট প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কনভেনশনাল আর একটি হচ্ছে ইসলামী ব্যাংকিং। আমি জাস্ট এখানে ইসলামী ব্যাংকিং এ ক্লিক করব। এরপর ইন্ডিভিজুয়াল এবং মার্চেন্ট আপনি দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারেন, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল রাখলাম। এরপর আপনি যদি ইউএসএর সিটিজেন হন তাহলে এইখানে চেক আউট করে দিবেন, আর না হলে চেক আউট করবেন না। এরপর নিচের দিকে লেখা আছে যে নেসেসারি ডকুমেন্ট অ্যান্ড ইনফরমেশন। নেক্সট পরবর্তীতে আপনাদের কি কি ইনফরমেশনগুলো লাগবে, প্রথমত আপনাদের এনআইডি কার্ড, দেন আপনাদের নমিনি ইনফরমেশন এবং নমিনির ফটো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেক্ট ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটা এখানে দেয়া লাগবে। জাস্ট আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব, ঢাকা। এরপর দেখতে পাচ্ছেন যে থানা, আমি জাস্ট থানা দিয়ে দিব। এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি মিরপুর, এবং মিরপুরের কোন ব্রাঞ্চে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন জাস্ট এইখানে আমি দিব পীরবাগ ব্রাঞ্চ। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যান্ড ইমেল, আপনার এখানে মোবাইল এবং ইমেল দেওয়া লাগবে। জাস্ট আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি এবং আপনারা যেই মোবাইল নাম্বারটি দিচ্ছেন অবশ্যই এই মোবাইলেই আপনাদের সকল কার্যক্রম করা হবে যখন আপনারা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতে যান তখন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা অপারেটর সিলেক্ট করব, মোবাইল ফোনটি কোন অপারেটরের আন্ডারে, গ্রামীণ ফোন নাকি এয়ারটেল না বাংলালিংক। এরপরে আছে আপনাদের ইমেল, আমি ইমেলটা দিয়ে দিব। মোবাইল নাম্বার, অপারেটর অ্যান্ড ইমেল দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে যেই মেসেজটি দিয়েছে এটা মূলত এই ব্রাঞ্চের আন্ডারে আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে পারবো না, আমরা কনভেনশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, সেই বিষয়টাই বলছে। আমরা জাস্ট দিলাম ওকে, এবং ওকে দিয়ে আমরা জাস্ট ব্যাক করে চলে আসব হোমে, এবং হোমে এসে দেন পুনরায় আমরা ওপেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর পুনরায় আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা চেক আউট করে প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে আমাদের ফোনে একটি ওটিপি আসবে এবং আমাদের ইমেলে একটি ওটিপি আসবে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ফোনের ওটিপিটি, এবং এইখানে জাস্ট আমি যদি এটা পেস্ট করে দেই তাহলে আমাদের হয়ে যাবে, এবং আমাদের ইমেলের ওটিপিটি আমরা নিয়ে নেব। এরপর জাস্ট আমরা এইখানে জাস্ট পেস্ট করব। আমাদের দুইটা ওটিপি নেওয়া হয়ে গেল, এখন সাবমিটে ক্লিক করব। এখন মূলত আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটি তুলতে হবে। আমি জাস্ট আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটি তুলে নেব। আমাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটি তোলা হয়ে গেলে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব।
এখন দেখতে পাচ্ছেন টেক এ সেলফি, এবং সেলফি তোলার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ব্লিঙ্ক, আপনার চোখের পলক ফেলতে হবে। এরপরে আপনাদের মাথাটাকে ডান দিকে এবং বাঁ দিকে ঘোরাতে হবে, এবং যেন যথেষ্ট পরিমাণ আলো আপনার ফেসে থাকে, যথেষ্ট পরিমাণ লাইটিং থাকে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, এবং আপনার চোখে কোনো ধরনের সানগ্লাস যেন না থাকে সেই বিষয়টাও এনশিওর করতে হবে। তাহলে প্রসিডে ক্লিক করলাম আমি। তাহলে আমাদের প্রত্যেকটি বিষয় তোলা হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তী স্টেপও কমপ্লিট। এখন জাস্ট প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে আপনাদের এনআইডি কার্ডের যত ধরনের ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন, এবং চাইলে এখান থেকে আপনারা এডিট করতে পারেন। জাস্ট দেখবেন যে প্রত্যেকটা বিষয় কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। যদি সকল বিষয় ঠিক থাকে তাহলে আপনারা কনফার্মে ক্লিক করবেন। জাস্ট আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেব এখানে। এরপরে জাস্ট আমি নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার ডিটেলস, এখানে মূলত প্রফেশন জিজ্ঞেস করবে আপনাকে। জাস্ট আমি এখানে দিয়ে দেব প্রফেশনটা কোনটি সেটা আপনাকে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সার্ভিস। এরপরে আছে মান্থলি ইনকাম, এখানে জাস্ট আমি মান্থলি ইনকাম দিয়ে দিচ্ছি। এরপর আছে রিলিজিয়ন, তারপর হচ্ছে স্পাউস নেম মানে হচ্ছে স্ত্রী বা পত্নী। এরপরে আছে ই টিন, যদিও এই দুটি অপশনাল। এরপরে আছে আপনার আপলোড ই টিন সার্টিফিকেট, এটাও মূলত অপশনাল। তাহলে আমরা অপশনালগুলো জাস্ট না দিয়ে নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। আর আপনারা চাইলে অপশনালগুলো ফিল আপ করতে পারেন। জাস্ট আমি চলে যাচ্ছি। এরপরে আছে নমিনি নেম, অবশ্যই নমিনির নাম দেওয়া লাগবে। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আছে জেন্ডার, তারপরে আছে আপনার নমিনির সাথে আপনার সম্পর্কের পার্সেন্টেজ, আমি এখানে 100% রাখলাম। এরপরে রিলেশন উইথ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা দেয়া লাগবে। এরপরে হচ্ছে আপলোড রিসেন্ট ফটো, নমিনির এক কপি নমিনির ফটো আপনাকে অ্যাড করতে হবে। জাস্ট আমি ক্লিক করে গ্যালারি থেকে নমিনির ফটোটা নিয়ে নেব। তাহলে আমাদের নমিনি ফটোটা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট নাম্বার উইল বি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল অ্যান্ড ইমেল, মূলত আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার মোবাইল অথবা ইমেলে তারা পাঠিয়ে দেবে। এবং এখানে আছে রেফারেন্স কোড, যদিও রেফারেন্স কোড এটা অপশনাল, এটা প্রয়োজন নেই। আপনি যদি চান তাহলে রেফারেন্স কোড দিতে পারেন। যদি এমন কোনো কারো অ্যাকাউন্ট থেকে থাকে পূবালী ব্যাংকে, তার মূলত কাস্টমার আইডিটা আপনারা দিতে পারেন, বা পিআই যেই অ্যাপসটি আছে তার অ্যাকাউন্ট নাম্বার, তার নাম্বারটিও দিতে পারেন। যেহেতু এটি অপশনাল, জাস্ট আমি আনচেক রেখে এখানে কনফার্মে ক্লিক করে দেব। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কনগ্রাচুলেশন অ্যান অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমার অ্যাকাউন্ট নাম্বারটি চলে এসেছে এবং আমার নাম এবং আমার ব্রাঞ্চটি, এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে এসএমএসও দিয়ে দিয়েছে, ওয়েলকাম টু পূবালী ব্যাংক লিমিটেড, এসি টাইটেল, আমার নাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছে তারা। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে কনফিগার পাসওয়ার্ড ফর পিআই ব্যাংকিং, পিআই ব্যাংকিংয়ের জন্য পাসওয়ার্ড কনফিগার করতে বলছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসেছে ইউজার আইডি। ইউজার আইডিটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। আর এখন আমরা মূলত পাসওয়ার্ডটা দিব। জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যেহেতু পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, এখন আমরা মূলত সাবমিটে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন পিআই ব্যাংকিং পাসওয়ার্ড কনফিগারেশন সাকসেসফুলি। এখানে মূলত আমাদের পিআই ব্যাংকিং রেজিস্ট্রেশনও হয়ে গেছে, এবং এখানে মূলত আমাদের মেসেজও চলে এসেছে পিআই ব্যাংকিং রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তাহলে এখন যদি আমি লগ ইন করতে চাই আমার পিআই ব্যাংকিংয়ে, তাহলে আমরা লগ ইন টু পিআই ব্যাংকিংয়ে ক্লিক করব।
এবং এইখানে মূলত আপনাদের ইউজার আইডি অটোমেটিক্যালি চলে আসবে, যেটা মূলত অটো জেনারেটেড। এখন মূলত আপনাদের পাসওয়ার্ডটি দিবেন, আমি জাস্ট পাসওয়ার্ডটি দিচ্ছি। লগ ইনে ক্লিক করলে মূলত আমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং এই ওটিপির মাধ্যমে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। জাস্ট আমি অ্যালাউয়ে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন ইউর ওটিপি মিডিয়াম। আমাদের ওটিপির যে মিডিয়া থাকবে সেটা মূলত SMS এবং ইমেল বোথ দুইটাতেই থাকবে নাকি একটিতে থাকবে সেই বিষয়টা সিলেক্ট করতে বলছে। এবং অ্যান্সার দ্য ফলোয়িং সিকিউরিটি কোশ্চেন, মূলত আমাদের মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করছে, আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তাহলে ফাইনালি দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইউর ডিভাইস, নাও ইউ ক্যান লগ ইন ফর দিস ডিভাইস। তাহলে আমরা এখানে মূলত লগ ইন সাকসেসফুলি তাহলে আমরা সাকসেসফুলি আমাদের ডিভাইসটা কানেক্ট করে নিলাম। এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপরে লগ ইনে জাস্ট ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইউর পাসওয়ার্ড। যদি আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ বা আপডেট করতে চাই তাহলে করতে পারি। জাস্ট আমি এটা ক্রস দিলাম। তাহলে ফ্রেন্ড ফাইনালি আমরা একটি পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসেই করতে পারলাম এবং এরপরে আমরা পিআই ব্যাংকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা পিআই ব্যাংকের সার্ভিসগুলো নিতে পারলাম। এর পরবর্তীতে আমরা দেখাবো এই পিআই ব্যাংকিংয়ের যে সকল সার্ভিসগুলো আছে সেগুলো মূলত কীভাবে ইউজ করবেন বা এর মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।